নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা পেঁয়াজ শাক ভাজা। এরকম পেঁয়াজ শাক ভাজা যদি বানিয়ে নাও তাহলে গরম গরম রুটি, পরোটা বা লুচি সব জিনিসের সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। পেঁয়াজ শাকটা আমি এক মুঠো পেঁয়াজ নিয়ে সেটাকে খুব ভালো করে প্রথমে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটেছি। পেঁয়াজ আর পেঁয়াজ শাক দুটোই একসাথে কেটে নেবার পরে খুব ভালো করে কিন্তু আমি এটাকে ধুয়ে নিয়েছি। তার সাথে দেখো আমি একটা নতুন আলু, বড় সাইজের আলুকে বেশ এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, সেটা খোসা সমেতই আমি কেটে নিয়েছি। এইভাবে খোসা সমেত আলু ভাজা খেতে আমাদের ভীষণ ভালো লাগে, আর এটা নতুন আলু সেই জন্য আরও টেস্ট লাগবে। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে দেখো 1 চামচের মতো আমি কালো জিরে ফোড়ন দিলাম। এই রান্নাটা আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েই করছি। আর 2টো শুকনো লঙ্কাকে খুব ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তো নানা রকমভাবে পেঁয়াজ শাক খেয়ে থাকো, এইভাবে একদিন পেঁয়াজ শাক ভাজি করে দেখো, বা টিফিনে বা ব্রেকফাস্টে যে কোনো জিনিসের সঙ্গে খেতে এইটা ভীষণভাবে ভালো লাগে। দেখো আমার কালো জিরেটা দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম, ভাজা হয়ে গেল ফোড়নটা। তারপরে ওইদিকে যে আলুগুলো আমি কেটে রেখেছি সেই আলুগুলো আমি দিয়ে দিলাম এতে। দিয়ে দেওয়ার পরে দেখো আলুটাকে প্রথমে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কেন কি আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য প্রথমে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কতটা আমার পেঁয়াজ শাক আছে সেটা আমার মাথায় রেখেই নুনটা আমি দিলাম। 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দেওয়ার পরে দেখো আলুটা খুব ভালো করে প্রথমে ভেজে নেব। এবারে আলুটাকে আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো, আর ভালো করে একটুখানি মিডিয়াম আঁচ করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। কেন কি পেঁয়াজ শাকটা খুব সহজেই ভাজা হয়ে যাবে, আলুটা একটু সময় নেয়, সেই জন্য আলুটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। দেখো আমি খুন্তি দিয়ে কেটে আমি দেখিয়ে দিলাম, মোটামুটি আমার অনেকটা প্রায় 70-80% ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর পেঁয়াজ শাকটা আলুর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ শাকটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে ভেজে যাব। এইভাবে পেঁয়াজ শাক বানালে কিন্তু ডিনারে বা ব্রেকফাস্টে রুটির সাথে বা পরোটা লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। আর বাচ্চাদের টিফিনেও আমরা এটাকে দিয়ে দিতে পারি, যেহেতু এখন বাচ্চারা মোটামুটি রুটি, লুচি বা পরোটা যেটাই নিয়ে যায় না কেন, এটা এইভাবে যদি বানিয়ে দাও তো তারাও খেয়ে নেবে। দেখো আমি এটাকে সমানে কিন্তু ভেজে যাব, যতক্ষণ না এটা ভাজা হচ্ছে পেঁয়াজ বা পেঁয়াজ শাকটা, সমানে কিন্তু এটাকে আমি নাড়িয়ে যাব। ভাজতে ভাজতে দেখো আমার পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে আর কমেও গেছে। এবারে আমি একটা টমেটোকে লম্বা করে কেটে রেখেছি, সেই টমেটোটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব, তাহলে টমেটোটাও আমার নরম হয়ে যাবে। আর এটাতে কিন্তু টমেটো দিলে খেতে ভীষণভাবে ভালো লাগবে, সেই জন্য একটা টমেটো অতি অবশ্যই দিয়ে দেবো আলু বা পেঁয়াজ শাক ভাজাতে। দেখো ভাজতে ভাজতে টমেটোটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেবো। ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পর সেটাকেও খুব ভালো করে কিন্তু আরও ভেজে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ 1 থেকে 2 মিনিট আবার ভেজে নেব, তাহলে ধনে পাতাটা এই ভাজাটার সাথে মিশে যাবে আর টেস্টটাও ভীষণভাবে বেড়ে যাবে। দেখো আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। এইবারে দেখো ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত ভাজাটা উঠিয়ে নিলাম।
আর এইভাবে যদি বানিয়ে দাও তো খেতে ভীষণভাবে ভালো লাগে, বাচ্চা বড় প্রত্যেকেই খেয়ে নেবে। এইভাবে আলু ভাজা, পেঁয়াজ শাক ভাজা। দেখো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, উঠিয়ে আমি সার্ভ করে দিলাম। আর কত সুন্দর আর কত লোভনীয় ভাজাটা আমার হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।